তোমাদের সকলকে স্বাগত জানাই টিনজিবাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 10-এর চ্যাপ্টার 2 থেকে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি, এই যে যৌন জনন কাকে বলছে? যে জনন প্রক্রিয়ায় দুটো ভিন্নধর্মী জনন কোষ, পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেট, একটা পুংগ্যামেট একটা স্ত্রীগ্যামেট, এদের মিলন হয় এবং এর ফলে অপত্য জীব সৃষ্টি হয়, তাকেই যৌন জনন বলছে। এবার সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যৌন জনন দেখা যায়। এই যে যৌন জননের জন্য মানে যৌন জননে সাহায্য করে সেটা হলো ফুল। এবার ফুল সাধারণত মানে আমরা এখানে ধরে নিচ্ছি সম্পূর্ণ ফুল। ফুল সাধারণত হয় দুই প্রকার, সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল। এখানে প্রথমে আসবো সম্পূর্ণ ফুলে। সম্পূর্ণ ফুলের 4টে অংশ থাকে: বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। ঠিক আছে? আচ্ছা, বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। বৃতির প্রত্যেকটা অংশকে বৃত্তাংশ বলে। জবা ফুলের যখন এই বৃন্তটা দেখবে এরকম অংশ থাকে। এইগুলো হলো তোমার এই প্রত্যেকটা দাঁতের মতো অংশ, এক একটাকে বলে হলো বৃত্তাংশ। ঠিক আছে? এই যে বৃতির কাজ কি, যেহেতু বৃতি সবুজ রঙের হয়, এটা সালোক সংশ্লেষে সাহায্য করে আর ফুলটাকে ধরে রাখতে সাহায্য করে। তারপর হলো দলমণ্ডল। এই দলমণ্ডলের প্রত্যেকটা অংশকে পাপড়ি বলে। জবা ফুলের ক্ষেত্রে যেমন এক একটা এইরকম পাপড়ি, এইগুলো হলো এক একটা দলমণ্ডল। ঠিক আছে? এগুলো হলো এক একটা, এই যে এক একটা যে পাপড়ি, এইটাকেই পাপড়ি বা দল বলে। ঠিক আছে? প্রত্যেকটা অংশকে পাপড়ি বা দল বলছে। দলমণ্ডলের কাজ কি? দলমণ্ডল যেহেতু রঙিন হয়, এটা প্রধানত পতঙ্গদের আকৃষ্ট করে, যাতে পতঙ্গরা এসে ওদের মানে পরাগযোগ ঘটায়, নিষেক ঘটায়। তারপর হলো পুংকেশর চক্র। পুংকেশর চক্রের প্রত্যেকটাকে মানে অনেকগুলো নিয়ে গঠিত হয়, তো এক একটাকে পুংকেশর বা স্ট্যামেন বলে। পুংকেশরের দুটো অংশ যদি এরমভাবে দেখাই, এটা হলো পুংদণ্ড, এটা হলো পরাগধানী। ঠিক আছে? তাহলে এটা হলো পরাগধানী, পরাগধানীর ভিতরে থাকে পরাগ রেণু, আর এটা হলো পুংদণ্ড। ঠিক আছে? তারপর হলো গর্ভকেশর চক্র। গর্ভকেশরেরও প্রত্যেকটা এক একটা অংশকে গর্ভপত্র বা গর্ভকেশর বলে। এটা তিনটে মানে এক একটা গর্ভকেশর বা গর্ভপত্র তিনটে জিনিস দ্বারা গঠিত হয়। ঠিক আছে? প্রথমটা হলো এরকম উপর দিকে থাকে হলো গর্ভমুণ্ড, এটা হলো এইরকম গর্ভমুণ্ড হয়। ঠিক আছে? এটা হলো গর্ভমুণ্ড। তারপর হলো এখানটা গর্ভদণ্ড, আর নিচে থাকে হলো এরকম ডিম্বাশয়। ঠিক আছে? আচ্ছা, যখন নিষেক ঘটে, এই অংশটা হলো ডিম্বাশয়। নিষেক ঘটার ফলে এই ডিম্বাশয়টাই ফলে পরিণত হয়, এর ভিতর যে ডিম্বক থাকে সেটা বীজে পরিণত হয়। ঠিক আছে? তাহলে সম্পূর্ণ ফুলের 4টে অংশ, মানে একটা ফুলকে তখনই সম্পূর্ণ ফুল বলা হবে যখন বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র সব কটাই থাকবে। কিছু কিছু ফুলের ক্ষেত্রে কিছু কিছু ফুলে সবসময় এই 4টে স্তবকই থাকে না, এক একটা কখনো মিসিং থাকে, সেই ফুলকে বলে হলো অসম্পূর্ণ ফুল। ঠিক আছে? যেমন ধরো কুমড়ো ফুল, একটা স্ত্রী ফুল হয় একটা পুরুষ ফুল হয়, এই কুমড়ো ফুল একটা অসম্পূর্ণ ফুল। ঠিক আছে? কেন অসম্পূর্ণ ফুল বলা হচ্ছে? একটা ফুলের মধ্যে পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র দুটো নেই, যে কোনো একটা থাকে। মানে একটা ফুলের মধ্যে থাকছে বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, অন্য একটা ফুলে থাকছে বৃতি, দলমণ্ডল, গর্ভকেশর চক্র, সেই জন্য এই জাতীয় ফুলকে অসম্পূর্ণ ফুল বলে। এখন আসি নিষেক। এই যে নিষেক কাকে বলছে? পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষের যখন মিলন ঘটছে সেটাকে নিষেক বা গর্ভাধান বলছে। সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে নিষেকটা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো কি হয়, যখন এই যে পরাগধানী থেকে পরাগ রেণু সেটা এসে গর্ভমুণ্ডে পড়ছে, গর্ভমুণ্ডে পড়ার পরে গর্ভমুণ্ড থেকে ওরা রস শোষণ করে, মানে এই রেণুগুলো গর্ভমুণ্ড থেকে রস শোষণ করে। তারপরে কি হয়, সেই রসটা যে শোষণ করে ও স্ফীত হয়ে যায়, ফুলে ওঠে। তারপর সেই যে তোমার পরাগ রেণুর অন্তঃস্তকটা কি করে, রেণু রন্ধ্রের মধ্যে দিয়ে বেরিয়ে আসে। রেণুতে রন্ধ্র আছে, সেই রন্ধ্র দিয়ে বেরিয়ে আসে অন্তঃস্তকটা, নিয়ে অন্তঃস্তকটা এরকম একটা নলের মতো আকার গঠন করে। এইটাকে বলে হলো পরাগনালী। তাহলে ছবিতে এইটা হলো কি পরাগনালী। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, এটা হলো গর্ভমুণ্ড। এই গর্ভমুণ্ডে এসে রেণু পড়লো এবং এই রেণুগুলো কি করছে, এরকম পরাগ নালী গঠন করার চেষ্টা করেছে। এই নালীটা দেখে একদম ডিম্বাশয় অবধি বিস্তৃত। এবার এই যে নালীটা ডিম্বাশয় অবধি বিস্তৃত করে ডিম্বকে প্রবেশ করে।
এখানে এসে দুখানা পুংজনন কোষ গঠিত হয়। মানে একখানা রেণু থেকে দুখানা পুংজনন কোষ তৈরি হচ্ছে, আবার এর ভিতরেও ডিম্বাণুও উৎপন্ন হচ্ছে। তাহলে দুটো জিনিসই হচ্ছে, এখানে পুংজনন কোষও গঠিত হচ্ছে, আবার ডিম্বাণুও তৈরি হচ্ছে। এবার কটা পুংজনন কোষ গঠিত হয়েছে? দুটো। এই দুটো পুংজনন কোষের একটা পুংজনন কোষ গিয়ে এইখানে আছে ডিম্বাণু। ডিম্বকের মধ্যে, ঠিক আছে, সহকারী কোষ থাকে দুটো, মানে এরকম পাশাপাশি থাকে দুটো সহকারী কোষ, মাঝে থাকে ডিম্বাণু। এই ডিম্বাণুকে নিষিক্ত করছে একটা পুংজনন কোষ। শোল উদ্ভিদের ক্ষেত্রে কি হচ্ছে, যে এক্ষেত্রে অন্য যে পুংজনন কোষ, দুটো পুংজনন কোষের একটা ডিম্বাণুকে নিষিক্ত করলো, নিয়ে জাইগোট তৈরি করলো, আর অন্য যে পুংজনন কোষ সেটা গিয়ে নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে। নির্ণীত নিউক্লিয়াস মাঝে থাকে, এটা হলো 2n। তার মানে নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করছে, নিয়ে সেখান থেকে 3n ক্রোমোজোম বিশিষ্ট শস্য তৈরি করছে শস্যল উদ্ভিদের ক্ষেত্রে। আচ্ছা, এইখানে যে জাইগোট তৈরি হলো, এই জাইগোটটা কোষ বিভাজন করে করে ভ্রূণ তৈরি করে, এবং কি হয় তার ফলে এই ভ্রূণ তৈরি হওয়ার পরে ডিম্বাশয়টা ফলে পরিণত হয়ে যায়, আর ডিম্বকটা বীজে পরিণত হয়ে যায়। এইভাবে এই যে বীজ যেটা তৈরি হলো সেটা পরবর্তীতে ছড়িয়ে পড়ে যখন, সেখান থেকে উদ্ভিদ তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ছবিটা এঁকে কিন্তু এই জায়গাটা পড়তে হবে। এটা গর্ভমুণ্ড, পরাগরেণু এসে পড়ছে, সেটা রস নিয়ে স্ফীত হচ্ছে, নিয়ে এর যে অন্তঃস্থকটা রেণু রন্ধ্র দিয়ে বেরিয়ে এসে এরম পরাগনালী গঠন করছে, নিয়ে ডিম্বকে প্রবেশ করার পরেই এখানে দুটো জনন কোষ তৈরি করছে। এই পুংজনন কোষের একটা এই ডিম্বাণুকে নিষিক্ত করছে, আর একটা মাঝে নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করছে শস্যল উদ্ভিদের ক্ষেত্রে। এই যে একটা পুংজনন কোষ ডিম্বাণুকে নিষিক্ত করলো, এখান থেকে জাইগোট তৈরি করছে, সেই জাইগোট থেকে ভ্রূণ তৈরি হচ্ছে, এর ফলে ডিম্বাশয়টা ফলে পরিণত হচ্ছে, ডিম্বকটা বীজে পরিণত হচ্ছে। এটাই হলো নিষেক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো। তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।